আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ইংলিশ ফর কিডস বেসিক্স ক্লাসের জন্য কোর্সটি শুধু আমি যাকে নিজেরা ডেভেলপ করেছি, এটা শুধু কিডসদের জন্য নয়, যারা ইংলিশে একটু উইক আছেন বা স্কুল কিডস and even for bigger adults. It's for everyone. ইংলিশ শেখার কোনো বয়স নেই। তাই আমরা আজকের ক্লাসটি এভাবে করে শুরু করতে যাচ্ছি। ইন্ট্রোডাকশন। আমরা আজকে কি শিখবো এক্স্যাক্টলি? আমাদের ওয়ার্কশপটা মেইনলি ফোকাস করবে স্পিকিং, রিডিং, রাইটিং এর উপর এবং লিসেনিং এর উপর। এই চারটা সেগমেন্ট আমরা ফোকাস করব। আমরা ইউজ করব দুটি বই, সেটা হলো ফার্স্টলি অক্সফোর্ড রিডিং সার্কেল বুক 3 অ্যান্ড গ্রামার গিয়ে বুক 3। এই দুটো বুকের উপর ফোকাস করে আমরা আমাদের আজকে ইংলিশ ওয়ার্কশপটা কন্ডাক্ট করব। আমরা ফার্স্ট একটা স্টোরি দিয়ে স্টার্ট করতে পারি। We can see here the story name is Mr. Sharp's Fish, and we're going to start the story now, guys. So please stay with us. Mr. Sharp loved fish. He did not keep them as pets. He liked eating them. Mr. Sharp worked hard. When he had some money, he always went to the market. He bought fish for his dinner. এতদূর আমরা বুঝতে পারলাম মিস্টার শার্পের ফিশ খুবই ভালো লাগে। তাদের পেট না, তাদেরকে উনি খেতে পছন্দ করে। অনেক হার্ড ওয়ার্ক করতো উনি, এবং যখনই কিছু টাকা পয়সা জমতো উনি মার্কেটে গিয়ে তার ডিনারের জন্য ফিশ কিনে আনতো। Sheena, Sheena, he shouted when he got home one day. Look at this fine fish I have bought in the market. What a beauty! শিনা সম্ভবত তার ওয়াইফের নেম, ইয়েস তার ওয়াইফেরই নেম, এবং উনি বাসায় পৌঁছেই চিৎকার করা শুরু করলেন। যে যখন উনি বাসায় পৌঁছালেন তখন চিৎকার করলেন যে দেখো দেখো আমি কত বড় একটা মাছ নিয়ে এসেছি মার্কেট থেকে ডিনারের জন্য আজকে। Let's cook it and we shall eat it for dinner tomorrow, said Mr. Sharp smiling. এটা আজ প্লিজ এটাকে রান্না করো, আমরা এটা কাল ডিনারের জন্য অবশ্যই খাবো, মিস্টার শার্প স্মাইল করতে করতে বললেন ওনার ওয়াইফ শিনাকে। Early the next day, Mr. Sharp went to work as usual. Sheena, his wife, finished the housework and then cooked the fish. Soon the smell of fried fish filled the house. পরের দিন সকালবেলায় মিস্টার শার্প তো তার মতো উনি অফিস চলে গেলেন কাজের জন্য, এবং ওনার ওয়াইফ শিনা সব ঘরের কাজ শেষ করে, সমস্ত শেষ করে সব কাজ মাছটাকে রান্না করলো। এবং এই যে ভাজা মাছের যে গন্ধটা, এই সুগন্ধটা তো আমরা সবাই জানি, আমরা বাঙালিরা এটার যে সুগন্ধ, এটা পুরা এলাকায় সব জায়গায় ছড়িয়ে যায়। তা তাই হয়েছে। The smell crept out into the garden, gently drifted down the road, and entered the houses of Sheena's friends. Two of them came to see her, not because of the smell, but because they wanted to find out if she was well and happy. "Oh, how nice of you to call!" exclaimed Sheena when she saw her friends. "Do stay and have some lunch." এই মাছ মাছ ভাজার সুগন্ধিটা যখন গার্ডেনে চলে গেল, বাগানের দিকে চলে গেল, আস্তে আস্তে রাস্তায় বোঝাই গেল এই সুগন্ধ, এবং ঘরে ঘরে চলে গেল। শিনের ফ্রেন্ডদের ঘরে ঘরে চলে গেছে। তো ওই শিনের ফ্রেন্ডদের থেকে দুজন চলে আসলো শিনাকে দেখতে। না না, ভাবুন না যে আপনারা মাছ ভাজার স্মেলে চলে আসছে, না না, এমনি দেখতে আসছে তার ফ্রেন্ডটা কি ভালো আছে নাকি সুস্থ আছে নাকি। তো তাতে শিনা উত্তর দেয়, হাউ নাইস অফ ইউ টু কল, যে তার সাথে যে দেখা করতে আসছে এটা তারা কত ভালো, কত সুন্দর করে তার সাথে দেখা করতে আসলে। শিনা খুশিতে বলল, when she saw her friends. Do stay and have some lunch বলতে বোঝাচ্ছে প্লিজ অবশ্যই তোমরা একটু থেকে খাবার দাবার করে যাবা, দুপুরের খাওয়াটা খেয়ে যাবা। How kind, said the first friend. Are you sure? And what have you cooked today? Asked the other. Not fish by any chance? বললো, প্রথম ফ্রেন্ডটা বলল, কত কত দয়ালু তুমি, কত সুইট, তুমি কি শিওর আমরা খেয়ে যেতে পারি? তো জিজ্ঞেস করলো আরেকটা ফ্রেন্ড যে তুমি কি রান্না করেছো আজকে? আই হোপ মাছ রান্না করে নাই বাই এনি চান্স? ইয়েস ইট ইজ ফিশ বাট দ্যাট ইজ ফর মাই হাজবেন্ড। বলে সে থেমে গেল। হ্যাঁ মাছ রান্না করেছি, তবে এটা আমার হাজবেন্ড না বলে উনি থেমে গেল শিনা, said Sheena. Then after a moment she added, how did you guess I had fried some fish for lunch? Doesn't it smell wonderful? তুমি কিভাবে গেস করলে যে আমি ফিশ ফ্রাই করেছি লাঞ্চের জন্য? তুমি কিভাবে গেস করলে সেটা? এটা অনেক সুন্দর একটা গন্ধ দিচ্ছে না? Sheena and her friends sat down to eat. Half an hour later there were three empty plates on the table. There was also an empty dish and plenty of bones. All the fish was gone. তার মানে শিনা কি করলো কাজটা? ওদের ওর ফ্রেন্ডদেরকে ও বলেও নি যে সে ফিশ রান্না করেছে তার হাজবেন্ডের জন্য, বরং সে কি করলো, তার ফ্রেন্ডদেরকে বললো যে হ্যাঁ হ্যাঁ আমি তো মাছ ভাজছি, তোমরা খেয়ে যাবে না, এত সুন্দর সুগন্ধি আসছে। তো ওর ফ্রেন্ডরাও খেতে বসে গেল, এবং আধা ঘন্টা পর
সব শেষ, 3টা প্লেট খালি খালি রয়ে গেল। আচ্ছা, all the fish was gone. That evening, Mr. Sharp hurried home. I'm ready for dinner, dear wife, he said, rubbing his hands together and sitting at the table. What a lovely smell! I am starving. আমি তো ডিনারের জন্য রেডি হয়ে গিয়েছি, প্রিয় বউ, মিস্টার শার্প বলা শুরু করলো এবং তার হাত দুটোকে একসাথে ঢোলা শুরু করলো। খাবার খেতে বসছে, কত ক্ষুধার্ত একটি লোক, সারাদিন পর ভেবেছিল ডিনারে মাছ ভাজা খাবে, তো ও বলছে যে কি সুন্দর স্মেল, আমার তো অনেক ক্ষুধা পেয়েছে। তখন শিনা যেটা বললো, শিনা served her husband with some noodles and boiled vegetables. What does that mean? শিনা তার হাজবেন্ডকে কিছু নুডলস দিয়েছে বয়েল করে এবং কিছু বয়েলড সবজি দিল। Mr. Sharp looked most surprised. What is this? He said, picking up a noodle with his fork. And what are these? আমরা ছবিতে দেখতে পাচ্ছি মিস্টার শার্পের সম্ভবত রাগটা কত বেশি হয়ে গিয়েছে, কারণ সে তো পুরো অবাক, এত সুন্দর মাছ নিয়ে এসছে ভাজার জন্য এবং তার সে যদি দেখে হয়তো নুডলস, বয়েলড সবজি, কার না রাগ ওঠে। He stabbed the boiled vegetables with his knife and looked at his wife. Noodles and vegetables, mumbled Sheena. ও কাঁটা চামচটা নিয়ে বয়েলড ভেজিটেবল কিভাবে খুদে মেরে ধরেছে এবং তার ওয়াইফের দিকে তাকিয়ে বললো, এটা কি? তখন শিনা আস্তে আস্তে মুচকি মুচকি করে বলল, noodles and vegetables. Suddenly finding something interesting to look at on the floor. This is what we are having for dinner tonight. But where is the fish I bought yesterday? Asked Mr. Sharp angrily. আমি যে গতকালকে মাছটা কিনলাম সেটা কোথায়? একদম রাগ হয়ে জিজ্ঞেস করলেন মিস্টার শার্প। Oh, the fish, that naughty cat ate it, replied Sheena, bending her head over her plate. Mr. Sharp turned red. He gripped his knife and fork tightly that his knuckles turned white, but he said nothing. ও আচ্ছা আচ্ছা, মাছটা বিড়াল খেয়ে নিয়েছে, দুষ্টু বিড়াল খেয়ে নিয়েছে। তো ওদের আবার একটা বিড়ালও ছিল, তো শিনা কি করলো, তাদের বিড়ালের উপর দোষটা দিয়ে দিয়েছে। রিপ্লাইড শিনা, তার প্লেটের উপর মাথা এভাবে ঝুঁকিয়ে বলছে, ও হ্যাঁ হ্যাঁ, দুষ্টু বিড়ালটা খেয়ে নিয়েছে। মিস্টার শাহ তো রেগে টেগে লাল হয়ে গেল, একদম নাইফটাকে এইভাবে একদম মুচকে ধরে, ফোর্কটাকে ধরে একদম থাপা মেরে বললো, পুরা একদম রেগে টেগে শেষ, এবং তার নাকলস গুলো যে আছে, যে তার হাতের যে ইয়াগুলো, ওই জায়গাটা পুরো সাদা হয়ে গেছে, কিন্তু উনি কিছু বলছে না, এতই রেগে গেল। The following week, Mrs. Shaw came home with another large fish. Sorry, I guess আমার একটু lag দিয়েছে। So let's continue. The following week, Mr. Sharp came home with another large fish. A fish for my dinner tomorrow, he said to his wife, and keep the cat out of the kitchen. তো উনি বললো যে নেক্সট উইক উনি আরেকটা বড় মাছ নিয়ে এসছে, যে এটা কিন্তু আমার পরের দিনের ডিনারের জন্য। ওয়াইফকে বলে দিয়েছে এবং বিড়ালটাকে কিচেন থেকে অবশ্যই দূরে রাখ। But when Mr. Sharp got home the following day, his wife once again had no fish to give him for dinner. Mr. Sharp turned purple and just as he was. পরের পেজে যাওয়ার আগে আমরা একটু আগে পড়ে নিই। তো যখন মিস্টার শার্প এই সেকেন্ড টাইমও দ্বিতীয়বারও বাসায় আসলো, দেখলো যে কোনো মাছ নেই তার জন্য, তার ওয়াইফ আবারও কোনো একভাবে তার ফ্রেন্ডদের বা কাউকে কোনোভাবে কোনো আত্মীয় স্বজনকে আবারও খাইয়ে ফেলেছে, বাট সে দোষটা আবারও দিচ্ছে বিড়ালের উপর। মিস্টার শার্প কিন্তু পুরো রেগে পার্পল হয়ে গেছে, বেগুনি রং হয়ে গেছে। এবার আমরা কন্টিনিউ করি। And just as he was going to explode, Sheena cried, what can I do? The naughty cat ate the fish. Mr. Sharp was very, very angry indeed. The cat ate it, he whispered. Are you sure? Are you sure? Yes, replied Sheena hurriedly. The cat took it. Mr. Sharp jumped up from the table. I shall deal with that cat right now, he said. আচ্ছা, কি হলো তোদের? তো মিস্টার শার্প তো রেগে একদম ইয়ে হয়ে যাচ্ছিল, তো তখন শিনা কেঁদে উঠলো, আমি কি করতে পারি, দুষ্টু বিড়ালটা খেয়ে ফেলেছে মাছটাকে। তখন মিস্টার শার্প তো অনেক অনেক অ্যাংরি হয়ে গেছে, খুবই খুবই রাগ হয়ে গেছে। তখন বলতেছে যে বিড়াল খেয়ে নিয়েছে। উনি বললো, তুমি কি শিওর বিড়াল খেয়েছে? তো শিনা বললো যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াহুড়ো করে বলছে, হ্যাঁ হ্যাঁ আমি শিওর বিড়ালটাই খেয়ে নিয়েছে। তখন যে মিস্টার শার্প মানে লাফিয়ে উঠলো টেবিল থেকে, তখন বললো যে ঠিক আছে, আমি এখনই এই বিড়ালটার সাথে একটা কিছু করছি, এটার ব্যবস্থা তো করতে হবে, কোনো ডেলি ডেলি আমার ডিনার খেয়ে ফেলে, এটা কেমন কথা। তো উনি ডাইনিং রুম থেকে দৌড়ে বের হয়ে গেল। And let us continue.
I shall deal with that cat right now, he said, and he rushed out of the dining room. He looked all over the house and in the garden. He looked down the road, but the cat was nowhere to be found. Mr. Sharp turned to the dining table and sadly ate his dinner in silence. আর মানে কি হলো, যে দেখলো বের হয়ে ওখানে এই সেদিকে আশেপাশে সব জায়গায় খুঁজলো, তবে বিড়ালটাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। তো সে স্যাডলি আবার ডাইনিং টেবিলে চলে আসলো এবং তার ওই ডিনারটাই মন খারাপ করে খাওয়া শুরু করে দিলেন। Silence. That night, Mr. Sharp had a nightmare. He dreamt that he was a very large fish. The next week, Mr. Sharp brought home a huge fish. তো যেটা হয়েছে, মিস্টার শার্প হয়তো একটা রাতে ভয়ানক স্বপ্ন দেখেছে যে উনি নিজেই একটা বড় মাছ হয়ে গেছে। যাই হোক, পরের সপ্তাহে মিস্টার শার্প আরেকবার ফর দ্য লাস্ট টাইম একটা বড় মাছ নিয়ে আসে এবং অনেক অনেক বড়, সিন্স এখানে বলছে হিউজ। Look at this beauty, he said, placing it carefully on the kitchen table. It weighs exactly 2 kilos. Now, don't let the cat get it. I shall have it for my dinner tomorrow. আচ্ছা, এই দেখো এত সুন্দর একটা মাছ নিয়ে এসেছি আমি। উনি ওটা কিচেন টেবিলের উপর রেখে বললেন এটা এক্স্যাক্টলি 2 কেজি এবং এবার যেন বিড়ালটা এটা না ধরে পায়। আমি এটা আমার ডিনারের জন্য অবশ্যই চাই কালকে। Sheena cooked the fish, but again her friends came. They ate up all the fish. Sheena আবার রান্না করলো, কিন্তু একই কথা, আবার তার ফ্রেন্ড এসে সবই খেয়ে ফেললো। একই জিনিস কতবার হয়ে গেল। The next day there was no tasty fried fish for Mr. Sharp. Where is the fish? He asked angrily. The naughty cat ate it, replied Sheena. This time, Mr. Sharp found the cat. He picked it up gently and took it to his wife. Come with me, please, he said to his wife. Mr. Sharp marched out of the house carrying the cat. His wife followed closely behind. এবার তো করলো যে এবার তো মিস্টার শার্প ধরেই ছাড়বে। উনি তো দেখলো যে কোনো টেস্টি ফ্রাইড ফিশ নাই ওনার জন্য। এবার কোথায় গেল মাছটা? তখন বললো শিনা আবারও যে নটি ক্যাটটা, দুষ্টু বিড়ালটা খেয়ে ফেলেছে। এবার মিস্টার শার্প বিড়ালটাকে খুঁজে পেলো এবং এটাকে দ্রুত উঠিয়ে নিয়ে ওর ওয়াইফের কাছে নিয়ে গেল। ওর ওয়াইফকে বললো তুমি আসো আমার সঙ্গে। বাসা থেকে ওয়াইফকে এবং বিড়ালটাকে নিয়ে ঝাপটিয়ে বের হয়ে গেল মিস্টার শার্প। ওয়াইফটা পিছে পিছে চলে আসলো। এরপর তারা কই যায় আমরা দেখতে পারবো এখনই। Mr. Sharp entered the shop next door. He went straight to the vegetable section and found a weighing machine. He put the cat on the weighing machine and bent over to peer at the dial. Mr. Sharp দ্রুত করে পরের একটা তার সামনে কোনো একটা দোকানে ঢুকে গেল এবং সে সোজা সবজির একটা যে সেকশন সেখানে চলে গেছে। কেন? ওয়েট মেশিন দেখি না আমরা সবজি মাপার জন্য, ওইখানে চলে গিয়েছে। তো বিড়ালটাকে নিয়ে উনি ওয়েইং মেশিনের উপর রেখে দিচ্ছে এবং দেখলো যে কত আসে। ডায়ালে আমাদের ওয়েটটা দেখায় না, সেই ওয়েটটা দেখার জন্য। The cat sat on the weighing machine. It was wondering what was going on. The shopkeeper came to see what was going on. He stood there with a puzzled look on his face. বিড়ালটা তো ওই weighing মেশিনের উপর বসে আছে, তবে ও তো ভাবছে যে কি হচ্ছে, ও আমাকে এখানে কেন বসাই দিল। শপকিপারও দেখে অবাক, ওমা এখানে কি হচ্ছে এগুলো। Then Mr. Sharp pointed to the dial on the weighing machine. He turned to his wife and said, "Look, what does that tell you?" তখন মিস্টার শার্প ওয়েইং মেশিনের দিকে পয়েন্ট করে বলল যে দেখো এটা তোমাকে কি বলছে। তার ওয়াইফ কে বলছে এটা। What do you mean, dear? তো শিনা বলে উঠলো যে সে তো কনফিউজ। asked his puzzled wife. puzzled বলতে কনফিউজ। বলছে যে কি হয়েছে, কি বলতে চাচ্ছ তুমি? What is the weight? asked Mr. Sharp. Sheena studied the dial. It says 2 kilos, she said. ও শিনা বলছে যে এটা তো এখানে তো 2 কেজি লেখা। তো মিস্টার শার্প বললো, yes it does, Mr. Sharp. My fish weighed exactly 2 kilos and this cat weighs 2 kilos. 2. You said that my fish is here, then where is my cat? Sheena had no answer. তো ওইটাই বললো মিস্টার শার্প যে তুমি তো বলছো আমার বিড়াল মাছটা খেয়ে নিয়েছে, তবে আমার মাছের ওয়েটও ছিল 2 কেজি, আমার বিড়ালের ওয়েটও ছিল 2 কেজি। তুমি বলছো আমার মাছ এখানেই আছে বিড়ালের পেটের মধ্যে, তাহলে আমার বিড়াল কোথায় আর আমার মাছ কোথায়, কোথায় কি? তাহলে তো টোটাল আরো বেশি হওয়ার কথা। তখন তো শিনা কিছু বলতে পারে না। এই যে আমরা ছবিতেও দেখতে পাচ্ছি এখানে মিস্টার শার্প যে রাগারাগি করছে ওনার ওয়াইফের সাথে। Sheena had no answer. And thank you everyone for staying with this today. এটাই আমাদের স্টোরি ছিল আজকে, and এই স্টোরিটা লিখেছেন নিকোলাস হর্সবার্গ। আশা করি আপনাদের স্টোরিটা খুব মজা লেগেছে, খুব ভালো লেগেছে শুনে। Thank you so much for staying with us. এখন আমরা যেটা করব, we were gonna solve some question answers from the story. Let's see. First question was, did Mr. Sharp like most of all? Mr. Sharpের সবচেয়ে বেশি কি পছন্দ ছিল? Fish. Of course, আমরা স্টোরি পড়ে তো তা বুঝতেই পারলাম। Mr. Sharp loved
fish most of all. Why did Sheena's friends come to see her? Sheena's friend কেন তাকে দেখতে এসেছিল? ফ্রেন্ডরা গুলো তো বলছে যে না না আমরা মাছের স্মেলে আসেনি, তবে আমরা তোমাকে তুমি ভালো আছি নাকি দেখতে এসেছি। তো আমরা তাই বলবো Sheena's friends came over to see Sheena if she is well and happy. What did Sheena tell Mr. Sharp when he came home? Sheena যখন মিস্টার শার্প বাসায় ফেরত এলেন কি বললেন? Sheena told Mr. Sharp when he came home that the cat ate the fish. What did Mr. Sharp get for his dinner? তো যেহেতু শিনা বলছে যে বিড়ালটা মাছ খেয়ে নিয়েছে, এখন তাহলে মিস্টার শার্প কি পেলো তার ডিনারের জন্য? Mr. Sharp got boiled noodles and vegetables for his dinner. Okay. When did Mr. Sharp have a nightmare and why? Mr. Sharp had a nightmare at night that he turned into a huge fish. And why? Because of the cat eating his dinner over and over again. Why did Mr. Sharp weigh the cat? Mr. Sharp weighed the cat to see if the fish is actually inside the cat. I hope আপনারা সবাই কোশ্চেন অ্যান্সার্স গুলো বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই নিজেরাও একবার বাসায় বসে আরেকবার লিখবেন, লিখে লিখে সলভ করার চেষ্টা করবেন, তাহলে আরো দেখবেন আপনার ইংলিশ ফ্লুয়েন্সি এবং রাইটিং ফ্লুয়েন্সিটাও বেড়ে যাবে।